এই তো আমার রান্না করা শেষ। আমি একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি যে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি এবং আমার ফ্যামিলি সকলেই আমরা ভালো আছি। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং আমাদের নতুন নতুন ভিডিও আমাদের করতে উৎসাহ দিবেন। আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার ডেইলি ব্লগে আমি রান্না করলাম। আজকে বিরিয়ানি রান্না করলাম, আপনাদের সাথে এই বিরিয়ানিটা শেয়ার করলাম। আমরা দুইজন মানুষ অল্প চাউল দিয়ে রান্না করব, বেশি করে মাংস দিয়ে রান্না করব, কারণ ঈদের পর থেকে অনেক মাংস খাওয়া হচ্ছে, জন্য মাংসর প্রতি একটু অভক্তিকর হয়ে গেছে। তবুও আমার মাংসটা পছন্দ, তো এই জন্য আমি আমার বেসিংয়ে দেখেন কি অবস্থা, সব কিছু অগোছালো, কারণ আমি রান্না করা শেষ হলে আমার ছেলে এখন ঘুমাইছে। রান্না করা শেষ করে আমি সব কিছু পরিষ্কার করব। এই তো তেল দিয়ে দিচ্ছি বিরিয়ানি রান্না করার জন্য। তারপরে এখন পেঁয়াজ বাটা দিব 2 চামচ, পেঁয়াজ বাটা 2 চামচ, রসুন বাটা দিব 2 চামচ, রসুন বাটা দেওয়ার পরে এখন আদা বাটা দিব 2 চামচ, 2 চামচ আদা বাটা দিয়ে আমি একটু এটা একটু তেলের পর ভেজে নিব, যাতে পেঁয়াজ আদা রসুনের গন্ধটা না পায়। এই জন্য কিন্তু আমার আম্মুর সব রান্নাই আসলে আমার কাছে অনেক মজা লাগে, কিন্তু আমি যতই রান্না করি কিন্তু আমার আম্মুর মতো হয় না, কারণ আমার আম্মুর রান্না অন্যরকম এক স্বাদ। মায়েদের হাতে রান্না হয়তো বা এরকমই লাগে। সব কিছু এই যে দিয়ে দিলাম, সব কিছু মশলা, বিরিয়ানির মশলা, তারপরে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আমি দিয়ে নিই, মরিচের গুঁড়া, তেজপাতা, গরম মশলা আর ফলমল। বিরিয়ানির মশলার মধ্যে কিছু ছিল, কারণ অর্ধেক মশলা ছিল, সেদিন অর্ধেক রান্না করছি, আজকে অর্ধেক রান্না করে অর্ধেকে দিয়ে দিয়েছি। তারপরে কাঁচামরিচ সব দিয়ে বা মশলাটা অনেকক্ষণ কষানোর পরে 5-10 মিনিটে কষানোর পরে এখন মাংস দিয়ে আমি মাংসটা রান্না করে নেব। মাংসটা আমি অনেকক্ষণ পানি না দিয়ে অনেকক্ষণ কষায় রান্না করে নিব। তারপরে আমি পানি দিব, কারণ আমি বিরিয়ানি, পোলাও, আমার কাচ্চি এগুলো খুব পছন্দ, কারণ আমি এগুলো ছোটোবেলার থেকে খুব পছন্দ করি। আমি, আমার ছোট ভাই, আমার বড় ভাই, আমরা 3 ভাই বোনের মধ্যে সবাই আমরা এগুলো পছন্দ করি, কিন্তু এখন আমার বড়টা আবার একটু খুব কম পছন্দ করে রান্না, ও খুবই কম। এই রান্না করতে আমি আবার চলে আসলাম একটু কাঁঠাল খাওয়ার জন্য, যে রান্না হোক, মাংসটা রান্না হচ্ছে, আমি একটু কাঁঠাল খেয়ে নিই। কাঁঠাল খেয়ে বাবু তো ঘুমায়, সেই আছে। কাঁঠাল খেয়ে তারপরে আমি আবার রান্নাটা দেখব কত দূর আগাইছে। এই তো আবার রান্নার মধ্যে আমি মাংসে পানি দিয়ে দিছি, মাংস পানি দিয়ে মাংস হয়ে সিজে গেছে হয়তো বা, আর একটু পানিটা দিলাম যাতে একটু মাংসটা হয়। তারপরে তো মাংস রান্না শেষ, এদিকে আমি পানিও গরম হয়ে গেছে। এখন আমি চাউল দিয়ে, মাংসের মধ্যে চাউল দিয়ে আজ অন্যভাবে রান্না করি। আমি সাধারণত চাউলটা ভেজে নিয়ে আলাদা আমি ভেজে নিয়ে তারপরে চাউলের মাংস দিয়ে দিই, কিন্তু আজকে আমি এইভাবে রান্না করব। বলতেছি যে দেখি কেমন হয় এইভাবে রান্না করলে। আমি কখনো এইভাবে রান্না করি না, কিন্তু অনেক মজা হয়েছিল। আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, অনেক মজা লাগছিল। তো এইভাবে আমি 5-10 মিনিট চাউলটা ভেজে নিব। চাউলটা ভেজে নেওয়ার পরে তারপরে আমি পানি দিব, গরম পানি করে রাখছি, গরম পানি দিব। আমরা দুইজনে এতটুকু পড়েই থাকবে, কারণ আমাদের তো খাওয়ার লোক নেই, আমি আর আমার হাজব্যান্ড শুধু। ছেলেটাও তো সেরকম খায় না। এই তো পানি দিয়ে দিলাম, এখন হোক, আপনাদের এর সাথে শেয়ার করবো কারণ আমি ঝরঝরা পোলাও ছাড়া, পোলাও বলেন, বিরিয়ানি বলেন, ঝরঝরা না হলে আমার ভালো লাগে না। এই তো আমার দমে বসে রাখছি যে আমার পোলাওটা ঝরঝরাই হবে, কারণ পানি আটে গেছে। এই তো আমার পোলাওটা, বিরিয়ানিটা দেখেন, আমার বিরিয়ানিটা অনেক সুন্দর হয়েছে আর অনেক মজাও হয়েছে। আমার হাজব্যান্ড খেয়ে বললো অনেক মজা হয়েছে। এই তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।